হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর আমার পেছনে প্রিয়াংশু কি করছে দেখো। আমি কি বলছি না বলছি সেটাও চুপচাপ শুনছে দেখো। কত ভোলাবেলা ফেস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কথা। বলো বলো হাই। ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলো হাই। কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো যাই হোক, এখন অনেক লেট থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তার একটাই কারণ, আজকে হচ্ছে গিয়ে রান্না বান্না কোনো কিছুই হবে না। তার একটাই কারণ, আমাদের গ্যাসের প্রচণ্ড প্রবলেম দেখা দিয়েছে আর কি, আগুনটা ঠিকঠাক জ্বলছে না। ওই জন্য মিস্ত্রি এসছে, মিস্ত্রি আর কি সারাচ্ছে মানে গ্যাস ওভেনটা। তো যাই হোক, এর জন্যই আমি কিছু করতে পারছি না। তো এটাই হচ্ছে একমাত্র কারণ। আজকে হয়তো লেটে একটু সিদ্ধ ভাত টাত করে খেয়ে নেবো। আর কি করে মা, যাই হোক কিছু হয়তো করতে পারে, এইটুকুই হচ্ছে ব্যাপার। তো এটাই কারণ, আজকে রান্না হবে না, অনেক লেটে হবে, সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। আর হচ্ছে গিয়ে আজকে তো সকাল সকালে অনেকটাই আগে উঠেছি, কারণ মিস্ত্রি অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু কি হলো উনি অনেকটা লেট করে এসছে এটাই। আর আমার সকালে সমস্ত কাজ আর কি, ঘর মোছা, ঘর ঝাড় এই সবগুলো হয়ে গেছে, মা বাসন মেজেছে, আর ঘর গোছানোও হয়ে গেছে। এই দেখো বেড ফেড পুরো গোছানো। কিন্তু কি হয়, এই যে ছোট বাচ্চা থাকলে আর কি, এই দেখো খেলনা টেলনা কি দিয়ে খেলছে। আর না ঘর আমি মানে মেন ব্যাপার হচ্ছে আমি ঠিকভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না। তার একটাই কারণ, প্রিয়াংশু সবসময় খেলে আর কি গোছানো জিনিস সবসময় নামিয়ে দেবে, নামিয়ে এলোমেলো করে দেয়। ওর জন্য আমি ঘর ঠিকঠাকভাবে গুছিয়েই রাখতে পারি না। তো যেটুকু পারি আর কি, তাও দেখো ড্রেসিং টেবিলের সামনে দেখো এমনভাবে অগোছালো হয়ে রয়েছে। তো ওটাই আর কি গোছাবো। আর কি করি না করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তাই আর করবে না, ও দেখে ফেলেছে। তো এই যে গ্যাস ট্যাস সব কিছু সারানো হচ্ছে দেখো, এই যে মিস্ত্রি এসছে আর বসে বসে সব কিছু ঠিকঠাক করছে। আর এখানে আমি, মা আর প্রিয়াংশু, আর তো কেউ ছিল না বাড়িতে, তো আমরা তিনজনে এখানে বসে আছি। আর প্রিয়াংশু কি যেন দেখছে ফোনে, আর মাকে বারবার ওরকম করছে। তো চলো কি করি না করি। তো গাইস, কালকে তো দেখিয়েছিলাম যে আমাদের গ্যাস ওভেন সারাতে এসেছিলো। তো সারানোর পরে তো আর সারাদিন তেমন কিছু কাজ ছিল না, এর জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। আমি আবার নেক্সট দিন ব্লগটা আবারও স্টার্ট করলাম। তো কি করি না করি সবটাই দেখাবো। তো এখন তো বেজে গেছে, অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 12:30টার বেশি বাজে। সকাল থেকে আজকে মানে ওয়েদার এত খারাপ যে কিছু করতেও মন চাইছে না। যাই হোক, মা রান্না করছে, তো আর আমি প্রিয়াংশুকে নিয়ে এখানে বসে আছি। আর বাইরে ওয়েদারটা কেমন বাজে আজকে, তাই না? মানে সকাল থেকে ভোর থেকে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর প্রিয়াংশু এখানে কি করছে দেখো। এই কি করছো? চলো তোমাদেরকে দেখাই যে আজকে বাইরে ওয়েদারটা কেমন। ইস দেখো, একভাবে পুরো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ একভাবে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি জামা কাপড় কেচেছিলাম, তো এই যে মিলে দিয়েছি। এই পড়ে যাবে, এইগুলো দুষ্টামি করে না বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর প্রিয়াংশু এখানে দেখো দুষ্টমি করে যাচ্ছে। আর দেখালামই তো যে আজকে বাইরের ওয়েদারটা কতটা বাজে, মানে গা ম্যাচ ম্যাচ করে এরকম আর কি। এখন বৃষ্টি, এমনিতে দুদিন আগের থেকে বৃষ্টি হচ্ছিল, কালকে তার আগের দিন আবার বৃষ্টিটা হয়নি। আজকে আবার দেখছি একদম ভোর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আরে বাবা, তো চলো দেখা যাক যে এরপরে কী করি। আর আজকে ভেবেছি যে প্রিয়াংশুকে স্নান করাবো না, কারণ এত বাজে ওয়েদার না, ও ছোটো মানুষ তো, ওকে স্নান করাবো না। জল প্রচণ্ড ঠান্ডা হয়ে রয়েছে,
ট্যাঙ্কের জল তো প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য ওকে আজকে আর আমি স্নান করাবো না, গায়ে তেল টেল মাখিয়ে দেবো, ব্যাস এই করব, স্নান করাবো না। আর এরপরে আমি স্নান টান করে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। দেখেছো প্রিয়াংশু দাঁড়িয়ে তো বিকালবেলা, এটা সন্ধ্যাবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখলাম যে ওয়েদারটা ঠিকঠাক ছিল, তো খুব আর্জেন্ট কাজ ছিল, এর জন্য হালকা বৃষ্টির মধ্যেই বেরোতে হয়েছিল, মানে কিছু করার ছিল না, বেরোতেই হবে, তার জন্য বেরোতে হয়েছিল। আর দেখো আমরা যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য, মানে খুবই দরকার আর কি, বেরোনোটা খুব দরকার ছিল, নাহলে এই ওয়েদারে বেরোতাম না, তো খুবই দরকারি কাজ ছিল, বেরোতেই হতো। আর এটা আমরা গেটে দাঁড়িয়ে আছি, তো গেট পড়ে রয়েছে, এর জন্য যেতে পারিনি। আর আই থিঙ্ক মনে হচ্ছে এবার গেট খুলেছে, তো আমরা এবার যাচ্ছি। আর কোথায় গেছিলাম বলো তো, আমরা একটু গেছিলাম মার্কেটে, জামা কাপড়ের মার্কেটে, তো কিছু কেনাকাটা ছিল আর কি। আমাদের এই একটা বৌদি আছে, তাকে স্বাদ খাওয়াবো 7 মাসে, তো তারই জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। আর তার 1-2 দিন পরই ছিল হোলি, তো হোলির জন্য রং কিনতেও গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। আমি সব ভিডিও ক্লিপই করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে এই শাড়ির দোকানটার থেকেই আমি বরাবর শাড়ি কিনি। এই যে দুটো দোকান আছে, একটা এই গলির মধ্যে, একটা ওপেন রাস্তার উপরে আছে। আর যেহেতু একটু বেঙ্গলি টাইপ শাড়ি নেব, তো তার জন্য কি করলাম, এই দোকানটাতে চলে এসেছিলাম। মানে ভেতরের দোকানটা বেঙ্গলি টাইপের শাড়ি থাকে, আর বাইরের দোকানটা একটু নন বেঙ্গলি টাইপ শাড়ি থাকে, পার্টি ওয়্যার এরম টাইপ। তো চলো কিনে নিই আগে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর শাড়িটা মানে আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি শাড়িটা, মানে শাড়ি দেখার চক্করে আর কি ভুলে গেছি যে ভিডিও করব। দেখি একটা মুখোশ পরোটা ব্যাংকে কালো মুখোশটা ধরে পড়ো, এই যে হ্যাঁ নাও মুখে, অন্যটা বড়, অন্যটা বড়, মলিঙ্গা টুপিটাও কত, 30 টাকা? কত টুপি? ওটা চুল আছে, ওটা हाँ जानी देखेছি, दाम কত? अरे इसका जरूरत आपको है, हमको नहीं है।
ক্যামেরাম্যান ফোকাস নিয়ে নাও যখন দাদা বলে দিয়েছে। ওমা সাইড দাও, ওমা সাইড দাও। একটা মুখোশটা পরো। বাবা আগে মুখোশ দেওয়া দরকার ছিল। কই দেখি তোমার মাথার চুল দেখি, বলো দেখো কই। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ওয়াও কি সুন্দর, পুকুকে কি সুন্দর লাগছে। একটু স্মাইল, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, স্মাইল দাও, স্মাইল দাও।